একটি গ্রাম ছিল, নাম সুন্দরপুর। সেখানে শিল্পা তার বাবা মা ও এক ভাইয়ের সঙ্গে থাকত। শিল্পার বাবা মা একটি ছোট কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন এবং পরিবারের যত্ন নিতেন। শিল্পা ও তার ভাই দুজনেই সরকারি স্কুলে পড়াশুনো করত। তাদের জীবন ভালোভাবেই চলছিল। শিল্পা স্কুল শেষ করে কলেজে ভর্তি হল। কলেজে সে হোম সায়েন্স বিষয় বেছে নেয়, যেখানে সে সেলাই, এমব্রয়ডারি ও আরও অনেক দক্ষতা শিখতে থাকে। একদিন কলেজে শিল্পা যখন মেশিনে একটি পোশাক সেলাই করছিল, তখন তার প্রফেসর মালিনী তা দেখে বললেন, ওয়াও শিল্পা, তুমি খুব সুন্দর একটা ড্রেস বানিয়েছ। এভাবে সেলাই চালিয়ে গেলে তুমি অবশ্যই একদিন ভালো ফ্যাশন ডিজাইনার হবে। শিল্পা বলল, ধন্যবাদ ম্যাম। দিন কেটে যাচ্ছিল। শিল্পা শুধু সুন্দরী নয়, খুব শান্ত ও চিন্তাশীল মেয়ে ছিল। তার ভাবনা চিন্তা ছিল আলাদা। সে ঘরের কাজেও দক্ষ ছিল। একদিন শিল্পার মামা রাঘব তাদের বাড়িতে এলেন। শিল্পার সব কাজ দেখে তিনি তার বাবা রামুকে বললেন, জিজাজি, শিল্পা তো এখন বড় হয়ে গেছে, তার বিয়ের কথা ভেবেছেন? শিল্পা ভেতর থেকে এসব কথা শুনছিল। রামু বললেন, রাঘব, তুমি তো ওর মামা, যদি কোনো ভালো ছেলে জানো বলো, আমিও ওর বিয়ে নিয়ে চিন্তিত। রাঘব বললেন, আমাদের পাড়ায় বিকাশ নামে এক ছেলে আছে। সে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং মাসে 1,00,000 টাকা আয় করে। রামু অবাক হয়ে বললেন, মাসে 1,00,000? তারা কি আমাদের সঙ্গে সম্পর্ক করবে? আমাদের অবস্থান তো তাদের মতো নয়। রাঘব বললেন, তাদের পরিবার মূল্যবোধকে বেশি গুরুত্ব দেয়। তাদের পরিবারে আগেও গরিব পরিবারের মেয়েদের সঙ্গে বিয়ে হয়েছে, আর শিল্পার তো কোনো কমতি নেই। আলোচনার পর রাঘব বিকাশের পরিবারের সঙ্গে কথা বলেন এবং শিল্পার ছবি দেখান। বিকাশের মা ছবি দেখে বলেন, মেয়েটি খুব সুন্দর। বিকাশও ছবি দেখে তাকে পছন্দ করে। কিছুদিনের মধ্যেই শিল্পা ও বিকাশের বিয়ে হয়ে যায়। 2 বছর পর শিল্পা একটি সুন্দর পুত্র সন্তানের জন্ম দেয়। জীবন শান্তিতেই চলছিল, কিন্তু একদিন অফিসে যাওয়ার পথে বিকাশের গুরুতর দুর্ঘটনা ঘটে। তার পা ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয়। সে আর হাঁটতে পারে না এবং চাকরিও হারায়। হাসপাতাল থেকে বাড়ি ফিরে বিকাশ কাঁদতে কাঁদতে বলে, শিল্পা, এখন আমি কাজ করতে পারবো না, আমাদের কি হবে? শিল্পা তাকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না, আমি আছি, তুমি শুধু সুস্থ হওয়ার চেষ্টা করো। বিকাশের চিকিৎসায় অনেক টাকা খরচ হয়, এমনকি তারা নিজেদের বাড়িও বিক্রি করে ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। কিন্তু বিকাশ তা জানত না। একদিন শ্বশুর বললেন, শিল্পা, এই বাড়ির ভাড়া আমরা আর দিতে পারছি না। শিল্পার খুব কষ্ট লাগলেও সে রাগ না করে নিজের কাজ চালিয়ে যায়। ঠিক তখন তার মামা এসে সব শুনে তাকে সাহস দেন। তুমি বুদ্ধিমতী ও সাহসী মেয়ে, কিছু একটা কাজ শুরু করো। সেই রাতে শিল্পা তার শিক্ষিকার কথা মনে করে, এভাবে সেলাই চালিয়ে গেলে তুমি একদিন ভালো ফ্যাশন ডিজাইনার হবে। সে সিদ্ধান্ত নেয় সে সেলাইয়ের কাজ শুরু করবে। শাশুড়ি প্রথমে লোকে কি বলবে ভেবে চিন্তিত ছিলেন, কিন্তু পরে তিনি বলেন, আমাদের স্টোর রুমে আমার পুরনো সেলাই মেশিন আছে। খারাপ সময়ে আমিও এটা দিয়ে সংসার সামলেছি। এবার তুমি শুরু করো। শিল্পা ও তার শাশুড়ি মিলে মেশিন পরিষ্কার করে কাজ শুরু করেন। শিল্পা নানা ধরনের পোশাক, ব্যাগ ও পার্স তৈরি করে বিভিন্ন বুটিকে দেখাতে যায়। প্রথম দোকানের মালিক তাকে অপমান করে বের করে দেন। তবু সাহস না হারিয়ে সে আরেকটি দোকানে যায়। দ্বিতীয় দোকানের মালিক তার কাজ দেখে মুগ্ধ হয়ে সব পোশাক কিনে নেন। ধীরে ধীরে শিল্পার কাজ ছড়িয়ে পড়ে। অনেক বুটিক থেকে অর্ডার আসতে থাকে। সে সরকারি ঋণ নিয়ে আরও অনেক মহিলাকে কাজ দেয়। একসময় সে বহু ফ্যাশন পুরস্কার পায়। এর মধ্যেই বিকাশও সুস্থ হয়ে ওঠে। তার শ্বশুর শাশুড়িও কাজে তাকে সাহায্য করতে শুরু করেন। এভাবেই শিল্পা তার সাহস, পরিশ্রম ও আত্মবিশ্বাস দিয়ে নিজের ও পরিবারের জীবন বদলে দেয়।